তো আগের দিন এই কিছু প্রবলেম করিয়েছিলাম ক্রস প্রোডাক্টটা কমপ্লিট হয়েছিল। তারপর মানে যতগুলো প্রপার্টি দেখিয়েছিলাম সবকটার এক্সাম্পলও দেখিয়েছিলাম যে কিভাবে ইউজ হচ্ছে প্রপার্টিগুলো। তারই কিছু প্রবলেম, মানে প্রত্যেকটা প্রপার্টির এক একটা করে প্রবলেম দেখিয়েছি। তারপর আজকে আমি কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন বেছে রেখেছি, আর সেগুলো নিয়ে এবার ডিসকাস করব। কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো আসার চান্স আছে এক্সামে এবং এসেছিল 2022-23-এ। সেগুলো নিয়ে আজকে ডিসকাস করব। তারপর নেক্সট ক্লাস থেকে ক্যালকুলাস স্টার্ট করব। তো কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমি দেখাচ্ছি, যেগুলো জিলেটে আছে, প্রিভিয়াস ইয়ারে এসেছিল। তো ফার্স্ট কোশ্চেন, এই প্রপার্টিটার কোশ্চেন, যেটা আগে আমি লিখে দিয়েছিলাম, মানে ওয়ার্ক ডানের কোশ্চেন, স্কেলার প্রোডাক্টের। ঠিক আছে, আমি লিখে দিয়েছিলাম প্রপার্টিতে এফ ডট ডি স্কেলার ওয়ার্ক ডান, মানে আমরা জানি ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। এটা নিয়েই কোশ্চেন ছিল 2022-এ ভেক্টরের। সেই প্রপার্টিটা আমি লিখে দিয়েছিলাম, একবার চেক করে নিই। এফ ডট ডি, এই প্রপার্টিটার দুটো কোশ্চেন করাবো, এরকম টাইপেরই আছে, দুটো টাইপের। এর বাইরে খুব একটা আমি দেখিনি আছে। এই যে ওয়ার্ক ডান ইজ ইকুয়ালস টু এফ ডট ডি, এটা ইউজ করে কোশ্চেন, দু টাইপেরই কোশ্চেন আছে, এই দুটো কোশ্চেনই দেখাবো, তাহলেই পারা যাবে। শুধু হয়তো একটু কিছু নাম্বার চেঞ্জ করে দিতে পারে। ফার্স্ট কোশ্চেন, এ পার্টিকেল acted on by constant forces 4i cap plus j cap minus 3k cap and 3i cap plus j cap minus k cap is displaced from point I cap plus 2j cap plus 3k cap। নেটওয়ার্ক একটু স্লো আজকে। টু the point 5 I cap plus 4j cap plus k cap, then the total
then the total work done by the forces is, ঠিক আছে, চারটে অপশন দেওয়া বলছে পার্টিকেল অ্যাক্টেড অন বাই কনস্ট্যান্ট ফোর্সেস 4i cap plus j cap minus 3k cap আর একটা দিয়েছে 3i plus j minus k is displaced from the point, মানে ডিসপ্লেসমেন্টে দিচ্ছে যে i cap plus 2j cap plus 3k cap to the point 5i plus 4j plus k and total work done তাহলে কত হবে by the forces, একটা ফোর্স অ্যাক্ট করছে তার টোটাল ওয়ার্ক ডানটা কত হবে, না আমরা জানি ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, যদি ওয়ার্ক ডান বার করতে চাই ফর্মুলা। তাহলে চারটে অপশান দেওয়া আছে, 50 ইউনিট, ইউনিট আর লিখছি না, 50, 20, 30 আর লাস্ট অপশান আছে 40, চারটে অপশান দেওয়া। এরকম টাইপের কোশ্চেন আসার চান্স অনেক বেশি আছে, প্রায় আছে, 2022-এ এসেছিলো এরকম কোশ্চেন, 23-এ এসেছিলো, ঠিক আছে। তো ফার্স্টে কি করতে হবে, আমাদের টোটাল ফোর্স বাই কনস্ট্যান্ট ফোর্সেস 4i প্লাস j মাইনাস 3, ঠিক আছে, এই দুটো ফোর্স দিয়ে দিয়েছে, এবার তো টোটাল ফোর্সটা আমাদের বার করতে হবে, এটা প্লাস করে দিলেই টোটাল ফোর্স বেরিয়ে যাবে, যেটা যে টোটাল ফোর্স কত কাজ করছে, তাই না, এটা প্লাস এটা করে দিলে আমরা টোটাল ফোর্সটা পেয়ে যাব। তারপর ডিসপ্লেসমেন্ট, এই ডিসপ্লেসমেন্ট কত হবে, ডিসপ্লেসমেন্টটা কি করব, না ধর সাপোজ দুটো পয়েন্ট, এটা পি এটা কিউ, আমাদেরকে পি কিউ বার করতে হবে, বারবারই বলেছি পি কিউ বার করতে গেলে কিউ মাইনাস পি, এটা করি, তো এইটা মাইনাস এইটা করলে, এইটা মাইনাস এটা করলে আমাদের ডিসপ্লেসমেন্টটা বেরিয়ে যাবে, যে অ্যাকচুয়াল ডিসপ্লেস কতটা হচ্ছে। তারপর আমরা কি করব, নর্মাল যে ফর্মুলা সেটাতে চলে যাব, সেটা আগে আমি লিখে দিচ্ছি, যে আমরা যে ফর্মুলাটা জানি যে ওয়ার্ক ডান ইজ ইকুয়ালস টু ফোর্স ডট ডিসপ্লেসমেন্ট, এটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে। ওয়ার্ক ডানটা বার করতে বলছে, তো ফার্স্টে কি করবো, না টোটাল ফোর্সটা বার করে নেব, টোটাল ফোর্স, টোটাল ফোর্স এফ, কি করব, দুটো প্লাস করে দেবো, 4i প্লাস জে মাইনাস 3k প্লাস 3i প্লাস জে মাইনাস কে, এটা প্লাস করলে কত আসবে, 4i 7i ক্যাপ প্লাস 2j মাইনাস 4k, রাইট, টোটাল ফোর্স বেরিয়ে গেল। এবার ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট কত হবে, স্মল ডি ডিসপ্লেসমেন্ট, রাইট, ডিসপ্লেসমেন্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, মানে কি করব, 5i i ক্যাপ প্লাস 4 j ক্যাপ প্লাস k ক্যাপ মাইনাস করে দেবো এই পয়েন্টে, i ক্যাপ প্লাস 2j প্লাস 3k, এটা করে দিলে আমাদের চলে আসবে টোটাল ডিসপ্লেসমেন্টটা কত, i 4j 6 4j প্লাস, এটা মেবি মাইনাস হয়ে যাবে, রাইট, সাইনের গন্ডগোল হয়েছে, এটা মাইনাস i মাইনাস 2j মাইনাস 3k, এটা হয়ে যাবে, তো 4i 4j মাইনাস 2j হয়ে যাবে মাইনাস 2k, এটা আসবে, ওকে। এবার তো আমরা এফ আর ডি পেয়ে গেছি, তাহলে সিম্পলি আমরা ফর্মুলায় বসিয়ে দেবো, তো তাহলে সুতরাং ওয়ার্ক ডান কি হবে, এফ ডট ডি, এফ হচ্ছে আমাদের জে মাইনাস 4k ক্যাপ ডট
ডট প্রোডাক্ট করে দিলেই হয়ে যাবে। ডট প্রোডাক্ট করে দেবো, 7 7 28, এদিকে যে যে 4 হচ্ছে, আর কে কে কত হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 8, মানে কত হয়ে যাবে, 40 হয়ে যাবে। 40 অ্যান্সার, 40টা অ্যান্সার হবে, তার মানে ডি অ্যান্সার। অ্যান্সার ডি, ডি অ্যান্সার হয়ে যাবে। সিম্পল কোশ্চেন, ফর্মুলা বেসড FE2D এরকম একটা টাইপের আছে, সিম্পল ফর্মুলা বেসড। আরেকটু যদি একটু হালকা কমপ্লেক্স করে দেয় জিনিসটা, আরেকটা টাইপের আছে, ওটা এর থেকে একটু কমপ্লেক্স। অনেকে হয়তো বুঝতে পারবে না যে কিভাবে করব। এটা সিম্পল, অনেকে হয়তো বুঝে যাবে যে ফোর্সটাকে আমি প্লাস করবো, যে টোটাল ফোর্স, তার সাথে ডিসপ্লেসমেন্টটা কত হবে, ওটা বার করলেই তারপর ফর্মুলায় বসিয়ে দেবো। আর একটা টাইপ দেখাচ্ছি, দুটো টাইপই থাকে কোশ্চেনে নর্মালি। ঠিক আছে, সেকেন্ড কোশ্চেনে যাই। সেকেন্ড টাইপ বলছে ফোর্সেস অফ magnitudes 5 and 3 unit acting in the directions 6i cap plus 2j cap plus 3k cap and 3i cap minus 2j cap plus 6k cap respectively act on a particle, okay, with না সরি which কিন্তু বলছি which is displaced from point 2, 2, -1, মানে এটা ijk দিয়ে দেয়নি, এটা সিম্পলি 2i প্লাস 2j মাইনাস k, এটাকেই বোঝাচ্ছে। 2 4 3 1, মানে 4i প্লাস 3j প্লাস k, then the work done by the forces কত হবে, work done by the forces is 4টে অপশন দেওয়া, 148, 148 সরি 148 by 7, 296, আর ডি হচ্ছে নান অফ দিস। 4টে অপশন দেবো, ঠিক আছে। এটা আরেকটা টাইপ, এই দুটো টাইপই আমি দেখেছি, এর বাইরে আমার চোখে পড়েনি যে মানে ওয়ার্ক ডানের কোশ্চেন দিয়েছে। আর এরকম টাইপের কোশ্চেন, ফার্স্ট টাইপের প্রথম যে কোশ্চেন করালাম, এটা এসেছিল মেবি 2022-এ এসেছিল এরকম কোশ্চেন একটা, আছে প্রায় এরকম টাইপের কোশ্চেন। ঠিক আছে, এই দুটো টাইপ করে গেলে আর এর বাইরে আসবে না, ভিতরে হয়তো কিছু নাম্বার চেঞ্জ করে দেবে, এটাই ডিফারেন্স থাকবে, কিন্তু টাইপ সেম থাকবে। ঠিক আছে, ম্যাগনিটিউড দিয়ে দিয়েছে, দুটো ফোর্স, একটার ম্যাগনিটিউড 5 আর একটা 3, তার সাথে তার ভেক্টরটাও দিয়ে দিয়েছে। তাহলে টোটাল ফোর্স আমাদের বার করতে হবে। এরম অঙ্কের মেন টার্গেট হচ্ছে টোটাল ফোর্স আর ডিসপ্লেসমেন্ট,
ডিসপ্লেসমেন্ট বার করা তো কিছুই না, দুটো পয়েন্ট দিয়ে দিয়েছে, কি করব, এইটা মাইনাস এইটা করলে ডিসপ্লেসমেন্ট বেরিয়ে যাবে, এটা মাইনাস এটা করলে। কিন্তু এখানে অনেকের কনফিউশন হয়ে যাবে যে ফোর্সটা নিয়ে, 5 আর 3 অলরেডি দিয়ে দিয়েছে দুটো ম্যাগনিটিউড, প্লাস আবার তার ডাইরেকশন দিয়ে দিয়েছে। এরকম যদি থাকে আমরা কিভাবে টোটাল ফোর্স বার করব, সেটাই বুঝতে হবে এই কোশ্চেনটাতে। এটাই ডিফারেন্স, আর তো সবই সেম আগেরটার থেকে। ঠিক আছে, কিভাবে করব? সাপোজ টোটাল ফোর্স আমরা যদি এফ ধরে নিই, কত হবে টোটাল ফোর্স এফ ইজ ইকুয়ালস টু, কি করব না এই ম্যাগনিটিউডটা ইনটু, রাইট, প্রথমেরটার 5 আছে, তারপরেরটা 3 আছে, ঠিক আছে, মানে 5 process of magnitude 5 acting in the direction, মানে যার ম্যাগনিটিউড 5 তার ডাইরেকশন হচ্ছে এইটা, আর যার 3 তার ডাইরেকশন এইটা। তো কীভাবে করবো এটা, 5 ইন্টু ম্যাগনিটিউড ইন্টু এটা হবে এই ভেক্টরটা, বাই ইটস ম্যাগনিটিউড, মানে অ্যাকচুয়ালি আমরা এটার ইউনিট ভেক্টর বার করছি, রাইট, এটার ইউনিট ভেক্টর বার করে তার সাথে যদি 5টা গুণ করে দিই, তাহলে আমাদের যে ফোর্স অ্যাক্ট করছে সেটা চলে আসবে। ঠিক আছে, এটাকে মনে রাখতে হবে, যখন ম্যাগনিটিউড দিয়ে দেবে তখন সে ম্যাগনিটিউডটা ইনটু যে ডাইরেকশন দিয়ে দেবে তার ইউনিট ভেক্টর বার করব, ডাইরেকশন ভেক্টর মানে ভেক্টরটা বাই তার ম্যাগনিটিউড। আগেই আমি বলেছি যে ইউনিট ভেক্টর ইজ ইকুয়ালস টু হয় সেই ভেক্টরটা বাই ইটস ম্যাগনিটিউড, ওটাই করছি এখানে। যেই ম্যাগনিটিউডটা দেওয়া আছে সেটা ইনটু এই ভেক্টরটা বাই ইটস ম্যাগনিটিউড, কত হবে √6 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার হয়ে গেল। ঠিক আছে, তো প্রথমটার ক্ষেত্রে হয়ে গেল। এবার সেকেন্ড ফোর্স 3 ইউনিট এর ম্যাগনিটিউড, সেম ওয়ে, কোন ডাইরেকশনে আছে 3i মাইনাস 2j প্লাস 6k বাই ইটস ম্যাগনিটিউড, মানে 3 স্কোয়ার প্লাস মাইনাস 2 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার। ব্যাস, এবার এটাকে তো জাস্ট সিম্পলিফাই করে নেবো, ক্যালকুলেট করে দেখবো কত আসছে টোটাল ফোর্সটা, কত হবে তাহলে টোটাল ফোর্সটা। টোটাল ফোর্সটা হবে 1/7, আমি এত ক্যালকুলেট করছি না, বড় ক্যালকুলেশন, 36 প্লাস 4 প্লাস 40 আর এদিকে 49, 5/7 হবে, আর বাদ বাকি যা থাকবে। এইভাবে ক্যালকুলেট করে আমাদের আসবে 1/7 39i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 33k ক্যাপ, এটা আসবে ক্যালকুলেট করে। ওকে, তাহলে আমরা এফটা পেয়ে যাব। তাহলে এবার ডিটা তো যেমনভাবে বার করি, ডিটাও বার করে নেব, ডিসপ্লেসমেন্ট কি করব না 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস কে ক্যাপ, তার সাথে মাইনাস করে দেবো প্রথমেরটা, মানে 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস কে ক্যাপ, এটা মাইনাস করে দিলেই চলে আসবে ডিসপ্লেসমেন্ট। তাহলে কত আসবে ডিসপ্লেসমেন্ট, 2i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ। তাহলে এফ আর ডি পেয়ে গেলাম। এবার তো সিম্পল, ওয়ার্ক ডান তো আমরা এফ ডট ডি করে দেবো, ওয়ার্ক ডান চলে আসবে, রাইট, আর কিছুই নেই। তো ওয়ার্ক ডান এফ ডট ডি কত হবে, 1/7 39i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 33k ক্যাপ ডট এইটা ডিসপ্লেসমেন্ট j ক্যাপ প্লাস 2k ক্যাপ। ওকে, এটা সিম্পল ডট প্রোডাক্ট করে দেবো যেমন আছে, 1/7টা থাকুক, ডট প্রোডাক্ট 39 ইন্টু 2 কত হবে, 18 এর হাতে 1 78 প্লাস 4 প্লাস 66, রাইট, এটা করলে কত আসবে
48/7 এটা আসবে, এটা অ্যান্সার হবে। অপশানে দেওয়া আছে বিতে, অপশান বি হবে অ্যান্সার, এটা অপশান হবে। ওকে, তো এই দুটো টাইপই আসে এক্সামে, দুটো টাইপ খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, দুটো কোশ্চেন। ঠিক আছে, আমি স্টারও মেরে দিচ্ছি, নোটস দেখলে হয়তো সবাই বুঝবে যে ইম্পর্টেন্ট, দেখতে হবে। ওকে, ছোট কোশ্চেন, একদম কঠিন কিচ্ছু না, সোজাও। ওকে, তাহলে এই দুটোই দেখানোর ছিল, আর বাদ বাকি কিছু দেখাচ্ছি কোশ্চেন। কোশ্চেন তো অনেক আছে, এবার কিছু কোয়ালিটি কোশ্চেন আমি চাই প্রেজেন্ট করতে, তো আর বাদ বাকি তো ডিপিপিতে দেবো। এরপর নেক্সট কিছু কোশ্চেন দেখাচ্ছি যেগুলো ক্রস প্রোডাক্টের থাকবে। এই দুটো কোশ্চেন ছিল ডট প্রোডাক্টের, এরপর ক্রস প্রোডাক্টের কিছু কোশ্চেন কয়েকটা। মার্কস, সরি 3 নাম্বার হবে নাম্বার। ঠিক আছে, ফার্স্ট কোশ্চেন is equals to b mod of p is equals to 5 and the angle between a and b is pi/4. The area of the triangle constructed on the vectors a minus 2b and 3a plus 2b is কত হবে? চারটে অপশন, 50, 50√2, 50/√2, 100। ওকে, তাহলে দুটোর ম্যাগনিটিউড দিয়ে দিয়েছে এ আর বি, আর অ্যাঙ্গেল বিটুইন এ আর বি দিয়ে দিয়েছে pi/4। এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল কনস্ট্রাক্টেড অন দ্য ভেক্টর, তাহলে এরিয়া কত হবে ট্রায়াঙ্গেলের? প্রথমেই আমরা ভাববো ট্রায়াঙ্গেল এরিয়ার ফর্মুলা কি ছিল, রাইট? ফার্স্টেই ভাবতে হবে ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা কি ছিল, 1/2 এবি ক্রস এসি বলেছিলাম ট্রায়াঙ্গেলের ফর্মুলা। ঠিক আছে, মানে 1/2 যে যে মানে দুটো সাইডে 90 ডিগ্রি, 90 ডিগ্রি ঠিক বলবো না, মানে যে দুটো দুটো অ্যাডজেসেন্ট সাইড ধরে নেব। সাপোজ যদি এটা একটা ট্রায়াঙ্গেল হয়, সাপোজ এটা একটা যদি ট্রায়াঙ্গেল হয় এবিসি, যদি আমি এই অ্যাঙ্গেলটা রেসপেক্টে ধরে নিই, ঠিক আছে, তাহলে কি হবে না এবি, এবি ক্রস 1/2 এবি ক্রস এসি, এবি ক্রস এসি বলছি, এবি ক্রস বিসি, রাইট? এটা হবে তাহলে, ঠিক আছে। আবার যদি এই অ্যাঙ্গেলটা আমি যদি কনসিডার এই অ্যাঙ্গেলটা ধরে করি, কি হবে তাহলে 1/2 এবি ক্রস এসি, এটা হবে। এই দুটো সাইড মানে দুটো যে অ্যাঙ্গেলটা আমি রেসপেক্টে বার করব তার দুটো অ্যাডজেসেন্ট সাইড ধরতে হবে। এই অ্যাঙ্গেলটা ধরলে এই দুটো এবি ক্রস বিসি, এই অ্যাঙ্গেলটা ধরলে এবিএসি,
দিয়ে এই অ্যাঙ্গেলটা ধরতাম এসি সিবি, এরকম হতো ব্যাপারটা। ঠিক আছে, এখানে তো আর আমাদের দিয়েই দিয়েছে অলরেডি যে কনস্ট্রাক্টেড অন দ্য ভেক্টর a মাইনাস টু বি অ্যান্ড 3m প্লাস বি, দুটো দিয়েই দিয়েছে। আমাদের আর এবিসি কিছু ভাবতে হবে না, কোন দুটো ভেক্টরের কনস্ট্রাক্ট হচ্ছে ট্রায়াঙ্গেলটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, কি করব তাহলে, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ডাইরেক্টলি আমরা করতেই পারি। কোন দুটো ভেক্টরের উপর কনস্ট্রাক্ট করছে দিয়ে দিয়েছে, কি করব তাহলে 1/2, রাইট, মড অফ, আমাদের ভ্যালু বার করতে হবে, কি কি দিয়ে দিয়েছে, এ মাইনাস টু বি, ক্রস করে দেবো 3a প্লাস টু বি, রাইট। দুটো ভেক্টর আমাদের দিয়ে দিয়েছে, দুটো ভেক্টরে কনস্ট্রাক্ট হচ্ছে মানে 1/2, ওই ভেক্টরটা ক্রস ওই আর একটা ভেক্টর, রাইট। যদি না দিয়ে দিত আমরা কি করতাম, 1/2 এ বি ক্রস বিসি, বলেই দিলাম একটু আগে যে অ্যাঙ্গেলটা কনসিডার করে করব। এ আর বি, আচ্ছা অ্যাঙ্গেল বিটুইন এ আর বি বলেছে। হুম, ঠিক আছে, তো এটা ইজুকাস টু কোশ্চেনে দিয়ে দিয়েছে। এবার আমাদের ক্যালকুলেট করতে হবে ক্রস প্রোডাক্ট করে এটা কত হবে। সিম্পল ক্যালকুলেশন করব। ফার্স্টের যদি এটা ধরে এটাকে গুণ করি, যেভাবে আমরা নর্মাল মাল্টিপ্লিকেশন করি সেভাবেই এগোবো, কিন্তু এটা ক্রস প্রোডাক্ট, এটা মাথায় রাখতে হবে। কি হবে এটা, না 3 এ ক্রস এ হবে প্লাস 2 এ ক্রস বি হবে, রাইট, মাইনাস 3 × 2 = 6 বি ক্রস এ হবে, মাইনাস 4 বি ক্রস বি। ঠিক আছে, কি হবে, আমরা তো জানি যে দুটো সেম থাকলে ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে আই ক্রস আই, জে ক্রস জে, সব কটা জিরো হয়ে যাবে। তার মানে প্রথমেরটা তো জিরো হয়ে যাবে এ ক্রসে, তাই না? কিন্তু আমরা ভেক্টর ধরে করছি না, কারণ কোশ্চেনে ভেক্টর দিয়ে দেয়নি কোনো, এ আর বি এর ভেক্টরটা কি, জাস্ট বলে দিয়েছে ভেক্টর এ মাইনাস টু বি এ 3a প্লাস বি। এবার এ বি গুলো দেয়নি, আমার ভাবার দরকারও নেই এ বি কী হবে, মানে আমরা অ্যাজিউম করে নিই সেটার ক্ষেত্রে এগানো খুবই মুশকিল হয়ে যাবে, দরকার নেই, আমরা ক্যালকুলেশন করে করব। এ ক্রসে মানে দুটোই সেম, সেম ভেক্টর, জিরো হয়ে যাবে, এটা জিরো হয়ে গেল। সেকেন্ডেরটা 2a ক্রস বিটা থাকলো। থার্ডেরটা আমরা কি লিখতে পারি, যদি আমরা এটাকে বি ক্রস এটাকে এ ক্রস বি করি, সাইনটা প্লাস হয়ে যাবে, তাই তো প্রপার্টিতেই দেখিয়েছি যে এ ক্রস বি ইকুয়াল টু মাইনাস বি ক্রস এ, আমরা লিখতে পারি এ ক্রস বি ইজ ইকুয়াল টু এ ক্রস বি হবে না, ঠিক আছে, এ ক্রস বি ইজ ইকুয়াল টু হবে মাইনাস বি ক্রস এ, এরকম ব্যাপারটা। তো এখানে এরকমই করলাম, সেখানে বি ক্রস এ আছে, যদি আমরা এ ক্রস বি লিখতে চাই মাইনাস আসবে বাইরে একটা, প্লাস হয়ে যাবে, তাহলে টোটাল সাইনটা মাইনাস, এটা জিরো বি ক্রস বি, তাহলে এটা কত হবে 1/2, 6 আর 2 8 এ ক্রস বি, তাই তো, এটা হয়ে গেল। এখানে আমি লিখেও দিচ্ছি যে এ ক্রস এ ইজ ইকুয়াল টু বি ক্রস বি, জিরো, ওকে, এটা তাহলে এরপর সিম্পল 8/2 এ ক্রস বি কে আমরা লিখতে পারি মড অফ এ মড অফ বি সাইন থিটা, সাইন আমাদের দিয়েই তো দিয়েছে অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি π/4, কোশ্চেনে দিয়ে দিয়েছে অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি ইজ π/4, অ্যাঙ্গেলটা তো জানি, মানে থিটার জায়গায় π/4 লিখে দিলে, এটা আসছে জেনারেল ফর্মুলা থেকে, এ ক্রস বি ইকুয়ালস টু মড অফ এ মড অফ বি সাইন থিটা, এখান থেকে আসছে, এটাই অ্যাপ্লাই করলাম এটাতে।
তাহলে 4, মড অফ বি তো দিয়ে দিয়েছে 5 করে, মড অফ এ ইজুকাস টু মড অফ বি ইজুকাস টু 5, কোশ্চেনেই দিয়ে দিয়েছে। তাই 4 ইন্টু ইন্টু দেবো না, ডট ডট দিয়ে লিখি, 5 ইন্টু 5 ইন্টু সাইন π/4 মানে 1/√2, 4 5 20, কত 4 5 20, 5 20 100/√2, উপর নিচে √2 গুণ করে দিই, কত হয়ে যাবে 100√2, √2 ইন্টু √2 2 হয়ে যাবে 50, মানে 50√2 হবে অ্যান্সার, স্কোয়ার ইউনিট। ঠিক আছে, এটা অ্যান্সার, অ্যান্সার তাহলে বি হবে 50। এইভাবেই সব করতে হবে। এটাও বেশ ভালো কোশ্চেন ছিল, ডাইরেক্টলি দিয়ে দিয়েছে কোন ভেক্টরে কনস্ট্রাক্ট হচ্ছে, জাস্ট ফর্মুলা বসিয়ে ক্যালকুলেশনটা করতে হবে। এই ক্যালকুলেশনটাই মেন, ক্যালকুলেশনটা এখান থেকে আর বুঝতে হবে যে অ্যাকচুয়ালি এই ব্যাপারটা এটা কোশ্চেনে দিয়ে দিয়েছে, এরিয়াটা এইরকম হবে। দুটো বুঝে গেলে তো আর কিছুই নেই, প্লাস ক্যালকুলেশন, এটা আমরা অ্যাপ্লাই করে দেবো এবি সাইন থিটা, জেনারেল ফর্ম বারবারই বলেছি। হলো 3টে। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন নেব একটা। ওকে, নেক্সট কোশ্চেন, এটাও ভালো কোশ্চেন। 3 নাম্বার হলো 4 নাম্বার। লেট দিয়েছে, এ একটা ভেক্টর দিয়েছে প্লাস জে ক্যাপ মাইনাস 2 কে ক্যাপ, অ্যান্ড বি একটা ভেক্টর দিয়েছে ওকে। এরপর বলছে ইফ সি ইজ আ ভেক্টর such that a dot c is equals to mod of c, c minus a is equals to 2√2, and angle between a cross b and c, ঠিক আছে, মানে a cross b আর c এর মধ্যে অ্যাঙ্গেল is 30 ডিগ্রি। দেন বার করতে বলছে mod of a cross b cross c ইকুয়াল কত, এটা বার করতে বলছে। চারটে অপশন 3/2 সি ডি 3, চারটে অপশন দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো এখানে আমাদের অনেকগুলো ডেটা দেওয়া আছে কোশ্চেনে, এত ডেটা আদৌ আমাদের কাজে লাগবে না। এ বি, আবার এটা দিয়ে দিয়েছে, আবার এটা দিয়ে দিয়েছে, অ্যাঙ্গেল বিটুইন আবার এটা দিয়ে দিয়েছে 30 ডিগ্রি, লাস্টে বলছে এটা কত। রাইট, ফার্স্টে আমাদের কি ভাবতে হবে, যে বার করতে হবে এইটা, এইটা, তো এটা মানে আমরা তো সবাই জানি কি হবে, জেনারেল ফর্মের মতো দিয়ে দিয়েছে ক্রস প্রোডাক্টের, এটাকে তো আমরা লিখতেই পারি এ ক্রস বি mod of c sin
সাইন অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে দিয়েছে, রাইট? জেনারেল ফর্মের মতোই দিয়ে দিয়েছে, এ ক্রস বি এর মতো, রাইট? তাহলে মড অফ বি সাইন থিটা আমরা জানি, এখানেও সেম ভাবে করলাম, রাইট? তো এ ক্রস বি ইন্টু মড সি, মড অফ এ ক্রস বি ইন্টু মড অফ সি সাইন 30 ডিগ্রি অ্যাঙ্গেল। এখান থেকে ভাবতে হবে আমাদের কি কি আছে। সাইন 30 তো আমরা পেয়ে যাবো, ভ্যালু আছে একটা সাইন 30-র, মানে 1/2, কিন্তু এটা আমাদের বার করতে হবে আর সিটা বার করতে হবে, দুটো জিনিস। এ ক্রস বি, মড অফ এ ক্রস বিটা বার করবো আর সি বার করবো, এই দুটো বার করলে আমাদের অ্যান্সার চলে আসবে এইটার, রাইট? তো এইখানে আমাদের এ ক্রস বি বার করতে হবে এই ডেটাগুলো দিয়ে। এ বি তো দিয়েই দিয়েছে, এ আর বি দুটো ভেক্টর, তার আমরা এ ক্রস বি তো ইজিলি বার করতে পারবো। বলেইছিলাম এ ক্রস বি কিভাবে বার করবো আগের ক্লাসে। আমরা কি করব, তিনটে আই জে কে ক্যাপ লিখবো একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টে, তারপর পরপর বসিয়ে দেবো। 2 1 -2 এর ক্ষেত্রে, বি এর ক্ষেত্রে কি হবে, আই এর সঙ্গে 1 আছে, জে এর সাথে 1 আর কে এর সাথে 0, ঠিক আছে? এটাকে ক্যালকুলেট করব। আই ক্যাপ 0 2i হয়ে যাবে, রাইট? 2i -2j হয়ে যাবে এটা, প্লাস কে ক্যাপ হয়ে যাবে। ওকে, তাহলে মড অফ এ ক্রস বি কত হবে, ম্যাগনিটিউড কত হবে, √2² প্লাস 4 4 8 1 9, মানে 3। তার মানে এ ক্রস বি, মড অফ এ ক্রস বি বেরিয়ে গেল, আমাদের এইটা বেরিয়ে গেল। বার করতে হবে এবার মড অফ সি, এটা কাজ বার করা, ঠিক আছে? মড অফ সি এর জন্য অনেকগুলো ডেটা দিয়ে দিয়েছে, এটা দিয়ে দিয়েছে আমাদের, এইটা দিয়ে দিয়েছে আমাদের, এই দুটো ডেটা দিয়ে দিয়েছে সি এর জন্য, আর বাদ বাকি তো আমরা ইউজ করে ফেললাম, এই বি আর এটা, রাইট? কাজে লেগে গেল। এটা আর এটা পড়ে রইলো আমাদের, এটাকে এবার ইউজ করে মড অফ সিটা বার করতে হবে। কোনটা নিয়ে এগোবো, অবশ্যই এটা নিয়ে এগোবো আমরা, বোথ সাইড স্কোয়ার করে, রাইট? এ ডট সি দিয়ে দিয়েছে, এটা দিয়ে তো কিছু করতে পারবো না স্কোয়ারিং করে, এটা দিয়ে স্কোয়ার করে আমরা কিছু ওটা পাবো, রাইট? এটা দিকে তাহলে এগাবো। নাও সি মাইনাস এ 2√2 দিয়েছে, ঠিক? হ্যাঁ, তাহলে কি করবো, স্কোয়ারিং বোথ সাইড, বোথ সাইডে যদি স্কোয়ার করে দিই কত আসবে, এ মাইনাস বি হোল স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2 ইন্টু সি ডট এ, তাই তো? সি ডট এ বা এ ডট সি, আমরা তো ডটের ক্ষেত্রে লিখতেই পারি সি ডট এ কে ডট সি, স্কোয়ার 4 আর 2 8। এখান থেকে কি পাচ্ছি, এ স্কোয়ার, এ তো এ আমাদের দেয়নি, এ ক্রস বি পেয়েছি, প্লাস মড অফ এ স্কোয়ার মাইনাস সি ডট এ কে এ ডট সি লিখতে পারি, এ ডট সি মানে তো মড অফ সি দিয়ে দিয়েছে, 2 অফ মড অফ সি ইজ ইকুয়ালস টু 8। ওকে, কারণ কোশ্চেনেই দিয়ে দিয়েছে আমাদের যে এ ডট সি ইজ ইকুয়ালস টু মড অফ সি, কোশ্চেনে এইটা ইউজ করলাম। কিন্তু এবার এটাকে ভাবতে হবে যে এটা কি হবে, মড অফ এ, মড অফ এটা তো আমাদের এ ভেক্টর দিয়েই দিয়েছে, মড অফ এ দিয়ে দিয়েছে, রাইট?
তাহলে এখান থেকে আমরা সরি মড অফ এ বলছি, এ ভেক্টর দিয়ে দিয়েছে, তাহলে মড অফ এ কত হবে, ওই ডাইরেক্ট বসিয়ে দিচ্ছে এখানে, প্লাস মড অফ এ স্কোয়ার, মড অফ এ কত হবে, 2 স্কোয়ার 1 স্কোয়ার 2 স্কোয়ার, 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস -2 স্কোয়ার, এটা মড অফ এ হবে, তার হোল স্কোয়ার দেওয়া আছে, -2 = 8 সি স্কোয়ার প্লাস কত হয়ে যাবে এটা, 4 4 8 আর 1 9, মানে হচ্ছে 9 হয়ে যাবে এটা, -2c = 8 স্কোয়ার -2 প্লাস 9 -8, 8টাকে এদিকে নিয়ে এলাম 1 হয়ে যাবে, তাহলে দেখ এটা স্কোয়ার -2ab + b স্কোয়ারের ফর্মুলা চলে এলো, আর সি স্কোয়ার -2c + 1, এটাকে আমরা লিখতে পারি c - 1 এর হোল স্কোয়ার, তাহলে আমাদের মড অফ সিটা পেরিয়ে গেল কত, 1 হয়ে গেল, তাহলে তাই তো, মড অফ c 1 পেয়ে গেছি, তাহলে তো আর কিছুই বাকি নেই, সবই পেয়ে গেলাম, মড অফ সিও পেয়ে গেলাম, আর এদিকে a ক্রস বিও পেয়ে গেলাম 3, এটাকে জাস্ট এবার বসিয়ে দেবো এই জায়গাগুলোতে, ভ্যালুগুলোতে, তাহলেই পেয়ে যাব, সো a ক্রস b ক্রস c = কি ছিল, a ক্রস b c সাইন 30 ডিগ্রি, a ক্রস b পেলাম 3 মড অফ a ক্রস b ইন্টু c হচ্ছে 1 সাইন 30 মানে 1/2 ভ্যালু সাইন 30 3/2, তাহলে অ্যান্সার আমাদের বি অ্যান্সার। এইভাবে রিলেশনগুলো ইউজ করে যাই দিক কোশ্চেনে করা যাবে, কিন্তু বুঝতে হবে যে স্টেপ টু স্টেপ কীভাবে করবো, সেটা আমি এতবার এক্সপ্লেন করে করালাম, ডাইরেক্টলি দেখিয়ে দিতে পারতাম, টাইম লাগতো না বেশি, ঠিক আছে, দেখতে হবে কী কী ডেটা দিয়েছে আর কি বার করতে হবে, সেগুলো নিয়ে ভেবে স্টেপ টু স্টেপ এগোতে হবে যে আমাদের কী কী প্রয়োজন ক্যালকুলেট করা, রাইট, এই জন্য আমি একদম যেটা বার করতে দিয়েছে সেটা দেখে আমি ভাবলাম যে এটা মানে আমরা এটা লিখতে পারি, এখানে কি কি মিসিং, মড অফ এ ক্রস বি বার করতে হবে, সি বার করতে হবে, এগুলোর জন্য আমরা কীভাবে বার করবো, আমাদের ডেটা দিয়েই দিয়েছে এবি, তাহলে আমরা এ ক্রস বি বার করে নিতে পারি, তারপর মড করে দিলেই মড অফ এ ক্রস বি বেরিয়ে যাবে ম্যাগনিটিউডটা, এবার সি বাকি, সি এর জন্য এই দুটো ডেটা দিয়েছে, কোনটা ইউজ করতে পারবো, অবশ্যই এটাই ইউজ করতে হবে আমাদের বোথ সাইড স্কোয়ার করে, রাইট, এটাকে বারবার মনে রাখতে হবে যে এরকম দিয়ে দিলেই আমাদের বোথ সাইড স্কোয়ারিং করতে হবে, বোথ সাইড স্কোয়ারিং করলেই আমরা পাবো, তার সাথে আবার এটাও দিয়ে দিয়েছে রিলেশনে, এটাই আমরা ইউজ করতে পারবো, বোথ সাইড যদি স্কোয়ার করি এইটা আসবে, এটা মানে আমরা মড অফ সি লিখে দেবো, এগুলো তো ভাবতে হবে, না ভাবলে কীভাবে হবে, এই সেন্সগুলো রাখতে হবে, রাইট, তো এটাকে আমরা ইউজ করে এগোবো মড অফ সি বার করার জন্য, সেমভাবে করলাম, স্কোয়ারিং করে দিলাম বোথ সাইড, তারপর নর্মাল ফর্মুলা, এর জায়গায় মড অফ সি বসিয়ে দিলাম, আর এ তো দিয়েই দিয়েছে, মড অফ এটা বার করে নিলাম, ঠিক আছে, তারপরে তো এটা ফর্মুলায় চলে এলো, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি স্কোয়ার, মড অফ সি 1, ব্যাস, তারপর জাস্ট ভ্যালুগুলো পুট করলাম, চলে এলো, ভালো কোশ্চেন ছিল, এটা একটা হলো, আর তো আমি অনেক বলেই দিয়েছি, ট্রিপল প্রোডাক্টটা খুব বেশি বলা হয়নি, ওটা আমি দেখে করাবো, কারণ অনেক সিলেবাস বাকি, আমাদের মেন জায়গাতে ঢুকতে হবে, ভেক্টরে খুব বেশি নাম্বার আসে না, 2 থেকে 3 ম্যাক্সিমাম, 3ও খুব কম দেয় মাঝে মাঝে, তো পারা যায় যা আছে, সেই পারার মতনই আমি কিছু কিছু কোশ্চেন করিয়ে দিলাম, এবার জানলে আশা করছি পারবে ম্যাক্সিমাম জন, আর আর দুটো জিনিস, যদি কোপ্ল্যানার আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, যদি কোপ্ল্যানার থাকে 3টে ভেক্টর, তাহলে কি হবে, এই দুটো কোশ্চেন আমি
লাস্ট দেখিয়ে দিচ্ছি। তারপর ডিবিপি নিয়ে ডিসকাস হবে, ডিবিপি দিয়ে ডিবিপির কোশ্চেন দেব, সেই নিয়ে ডিসকাস হবে। ওকে, তো লাস্ট 5 নাম্বার কোশ্চেন, লাস্ট দুটো দিয়ে দিচ্ছে। ইফ ভেক্টরস a is equals to 2i cap plus j cap plus 4k cap, b is equals to 4i cap minus 2j cap plus 3k cap, and c is equals to 2i cap minus 3j cap minus lambda k cap আর কোপ্ল্যানার। ওকে, মানে সেম প্লেনে আছে। কোপ্ল্যানার মানে এই তিনটে ভেক্টর সেম প্লেনে আছে। দেন the value of lambda, এরকম টাইপের কোশ্চেন অনেক দেয় কম্পিটিটিভ এক্সামে। ঠিক আছে, একটু অ্যাপ্লাইড কোশ্চেন এগুলো। একটু তিনটে কোপ্ল্যানার হলে ল্যামডাটা কত, ল্যামডাটা একটা মিসিং দিয়ে দিয়েছে এখানে, নাম্বার দেয়নি। এটা কত হবে যদি তিনটে সেম প্লেনে থাকে? তো এটার জন্য করতে হবে কিভাবে, খুবই সিম্পল। কি করব আমরা, ডাইরেক্টলি ম্যাট্রিক্স নেব তিনটে কোপ্ল্যানার, মানে এটা নিয়ে, এটা হলে আমাদেরকে ভাবতে হবে যে আমরা প্রথমে একটা ডিটারমিনেন্ট নেব, ডিটারমিনেন্ট নিয়ে এর ভ্যালুগুলো যে যা আছে পরপর বসাবো। 2 1 4 প্রথমে বসিয়ে দিলাম, 2 1 4। বি এর ক্ষেত্রে 4 -2 3, মানে যে কে এর সাথে যেগুলো আছে সেগুলো পরপর বসিয়ে দেবো। সি এর 2 -3 মাইনাস ল্যামডা, ব্যাস একটা ডিটারমিনেন্ট হয়ে গেল, রাইট? ইজুকাস টু হবে 0। ঠিক আছে, মানে এরকম কোশ্চেন অনেক ঘুরিয়েও দেয় অনেক সময়। ঠিক আছে, কোপ্ল্যানার বললেই তিনটে ভেক্টরের বুঝে যেতে হবে যে আমাকে একটা ডিটারমিনেন্টে এগুলোকে বসাতে হবে পরপর, এর ভ্যালুগুলোকে। 2 1 4 বসালাম, 4 -2 3, 4 -2 3 বসালাম, 2 -3 মাইনাস মাইনাস ল্যামডা, এই ল্যামডাটা বার করতে হবে। বার করবো কি করে, একটা রিলেশন চাই, তা নইলে আমরা তো কোনো ভ্যালু বার করতে পারবো না এমনি এমনি। রিলেশনটা হচ্ছে এটা ইকুয়ালস টু 0 হয় সবসময়। ঠিক আছে, কোপ্ল্যানার হলে এর ভ্যালু 0। এবার তাহলে আমরা ইজিলি ল্যামডা বার করে নিতে পারবো রিলেশন থেকে, ক্যালকুলেট করে সিম্পলি। কত হবে, 2 ল্যামডা প্লাস 9 মাইনাস 1 মাইনাস 4 ল্যামডা মাইনাস 6 প্লাস 4 মাইনাস 12 প্লাস 4 ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা ইজিলি ল্যামডা পেয়ে যাবো ক্যালকুলেট করলে। কত হচ্ছে এটা, 4 ল্যামডা প্লাস 18, এটা হচ্ছে প্লাস 4 ল্যামডা প্লাস 6, আর এটা কত হবে, -8 মানে -32। 8 ল্যামডা, 18 আর 6 34, রাইট? 18 ইস প্লাস 4 মাইনাস 32 ইকুয়ালস টু 0। 18 সরি 34 বলছিলাম। তো তারপর 8 ল্যামডা মাইনাস 8 ইকুয়ালস টু 0, ল্যামডা তাহলে 1 হয়ে যাবে। 8 ল্যামডা 8 ল্যামডা 1, চারটে অপশান ছিল, অপশানগুলো তো দেখাইনি আমি, তো 1 1 হবে অ্যান্সার,
অপশানে 1 ছিল, 1 অ্যান্সার। তো তিনটে যদি কোপ্ল্যানার থাকে আমরা এইটা করব, এটা বুঝে নিতে হবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা ট্রিপল প্রোডাক্টের কোশ্চেন, কিন্তু অতটা কমপ্লেক্স ট্রিপল প্রোডাক্টে তো আমি যাইনি। এটা অ্যাকচুয়ালি তিনটে হলে মেন প্রপার্টিটা হচ্ছে, পাশে লিখে দিচ্ছি, তিনটে যদি কোপ্ল্যানার থাকে তিনটে ভেক্টর, প্রপার্টিটা হবে এ বি সি ইজুকাস টু 0। এটাই আমরা করলাম, এটাকে বলছে ট্রিপল প্রোডাক্ট, এ বি সি এভাবে লিখে এটাকে এ বি সি করে। এটা মানে হচ্ছে এর যে মানে ভেক্টরের যে কোএফিসিয়েন্টগুলো থাকবে সেগুলো আমরা ডিটারমিনেন্টে বসাবো পরপর, 2 1 4 এভাবে, তারপরেরটা বসালাম, তারপরেরগুলো বসালাম, রাইট? হুম, তো এইভাবে করতে হবে, বসিয়ে তারপর যেটা বার করতে বলবে ল্যামডা বার করতে বলবে, ইকুয়ালস টু 0 হবে এর ভ্যালুটা, তাহলে আমরা বলতে পারবো কোপ্ল্যানার। ঠিক আছে, ব্যাস। আর একটা কোশ্চেন লাস্ট, সেমই কোশ্চেন, সেম টাইপেরই হবে, কিন্তু কিন্তু এটার কোপ্ল্যানার বলেনি, এটা অন্যরকম বলছে। ইফ দ্য ভেক্টর I cap minus 2j plus 3k minus 2i plus 3j minus 4k, আর একটা হচ্ছে ল্যামডা I minus j plus 2k আর linearly dependent. Okay, then the value of lambda is কত হবে? 0 1 2 3। তো এরকম টাইপের একটা জিনিস বলে দিই এখানে, যদি এরকম কোশ্চেন দেয়, তিনটে ধরো ভেক্টর দিয়ে দিয়েছে, তার সাথে হয়তো কিছু বলে দিয়েছে যে কোপ্ল্যানার, আগেরটা ছিল এটা তো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট বলেছে, এরকম আরো অনেক কিছু হয়, কোলিনিয়ার বলতে পারে, কোলিনিয়ার ক্ষেত্রে যদি একটু আলাদা হয়, তো অনেক ক্ষেত্রে সেমও হতে পারে। তো যাই বলে দিক এরকম টাইপের, তারপর হয়তো বলে দেবে এখানে হয়তো কোনো একটা নাম্বার মিসিং, স্যার জায়গায় ল্যামডা লিখে দিয়েছে, ল্যামডাটা কত হবে। এরকম টাইপের যত কোশ্চেন থাকুক, কোনো কিছু ভাবার দরকার নেই, যেখানে কোপ্ল্যানার বললো না লিনিয়ারলি ডিপেন্ডেন্ট বললো না অন্য কিছু বললো, কারণ এত তো আর ভ্যারাইটি হতেই পারে যে এমন কিছু দিয়ে দিল এখানে সেটা হয়তো কেউ করে যায়নি, বুঝতে পারছেন। সেখানে যে সব থেকে মানে মনে রাখার ব্যাপার হচ্ছে, যেমন যে ট্রিক রয়েছে সেটা হচ্ছে কি করব, আমরা একটা ম্যাট্রিক্স নিই, যেটা আগের বার করলাম এটাও সেম করব, ম্যাট্রিক্স নিয়ে পরপর এই ভ্যালুগুলো বসিয়ে দেবো, বসিয়ে ইজুকাস টু 0 করে বার করে নেবো যেটা বার করতে বলছে। ঠিক আছে, কি করব, 1 মাইনাস 2 3 মাইনাস 2 3 মাইনাস 4 ল্যামডা মাইনাস 1 2, এটা করে ইজুকাস টু 0 লিখে দেবো, ব্যাস। তারপর আমরা ক্যালকুলেট করে ভ্যালু বার করে নেবো যেটা মিসিং, মানে ল্যামডাটা মিসিং, ল্যামডাটা বার করে নেবো। এটা হচ্ছে ট্রিক, মানে এরকম টাইপের দিয়ে দিলে এভাবেই করে করে দিয়ে আসতে হবে। দিকেও জানা থাকে তো ভালো, আমি দুটো করালাম, যে একটা হচ্ছে কোপ্ল্যানার, একটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, রাইট? এটাকে একটা হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হলে হয়, আর একটার ক্ষেত্রে হয় যদি কোপ্ল্যানার থাকে, ওর অন্য কিছু দিয়ে দিতে পারে, হতেই পারে, আর অনেক ক্ষেত্রে হয় এরকম, সেই জন্য এটা বলে দিলাম, অন্য কিছু দিয়ে দিলেও এইভাবেই হবে, করে দিয়ে আসতে হবে। ঠিক হবে তাহলে, 6 মাইনাস 4 প্লাস হয়ে যাবে এটা -4 + 4 ল্যামডা প্লাস 3
3 ল্যামডা ক্যালকুলেট করলেই হয়ে যাবে এটা। 2 মাইনাস 8 প্লাস ল্যামডা প্লাস 6 মাইনাস 9 ল্যামডা মাইনাস ল্যামডা মাইনাস 2 প্লাস 2 মানে তো 0, মানে ল্যামডাটা 0 হয়ে যাবে, তো অ্যান্সার এটাই অ্যান্সার হবে, 0 হয়ে যাবে। ওকে, এটা অ্যান্সার, তাহলে অ্যান্সার এ, এ হবে অ্যান্সার। এই দুটো ক্ষেত্রে আমি দেখালাম যে আমরা এইভাবে ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট একটা ফর্ম করে যে আইজাক এর সাথে যা যা থাকবে জাস্ট বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে ক্যালকুলেট করে ভ্যালু বার করে নেবো যেটা মিসিং দেবে। ঠিক আছে, আরও অনেক ক্ষেত্রে হয় এরকম সেমভাবে, শুধু কোপ্ল্যানার আর লিনিয়ারলি ডিপেন্ডেন্টের ক্ষেত্রে না, আরও অনেক কিছু হতে পারে। তো ভ্যারাইটি তো আর করানো সম্ভব হয় না সবসময়, কারণ খুঁজে পাওয়া মুশকিল কোন বইতে কীরকম দেওয়া আছে। এই দুটো আমি খুঁজে পেয়েছি, দুটো দেখালাম, এরকম টাইপের যা থাকবে এইভাবেই হবে। ওকে, তো এই কটাই ব্যাপার ছিল ট্রিপল প্রোডাক্টের। খুব একটা কোশ্চেন আমি দেখিনি এখনো, দেখালো এরম টাইপের এই কোপ্ল্যানার, তারপরে এরম টাইপেরই দেয়, কঠিন দেয় না কিছু। টাইম পাই তো আরো ভালোভাবে করা যাবে, সবার আগে ভালোভাবে সিলেবাস কভার করতে হবে, এটাই টার্গেট। তারপর টাইম পেলে এক্সট্রা আরো করা যাবে অনেক, আর একটু অ্যাডভান্সের দিকে। ঠিক আছে, নেক্সট ক্লাস থেকে তাহলে ক্যালকুলাসটা স্টার্ট করব। ভেক্টরটা হলো, এবার ডিবিপি দেব, ডিবিপি তৈরি করছি দেখি আমি, ডিবিপি দিয়ে দেবো, ওগুলো নিয়েও ডিসকাশন হবে। আর লাইভ ক্লাসে তো অবশ্যই ক্যালকুলাস স্টার্ট হবে নেক্সট ক্লাস দিয়ে। অনেক সময় লাগবে, বড় পোর্শন ক্যালকুলাস, অনেক টাইম লাগবে, ভালোভাবে করতে হবে, ওয়েটেজ অনেক বেশি, সময় লাগবে, ওটা বেশি টাইম দিতে চাই আমি ওটাতে, যেহেতু মার্কস বেশি আসবে। নেক্সট ক্লাসে ক্যালকুলাস স্টার্ট হবে। ক্যালকুলাসের জন্য যা যা দরকার, মানে ওই ত্রিকোণমিতিটা খুবই ভালো দরকার, প্রত্যেক চ্যাপ্টারেই দরকার, আর প্রথম থেকেই বলেছি ত্রিকোণমিতির সব যাতে ফর্মুলা সবার মনে থাকে, অ্যাঙ্গেলগুলোর ভ্যালু মনে থাকে, এগুলো কিন্তু রেডি থাকা চাই, তা নইলে এগানো যাবে না ক্যালকুলাস একটু, ত্রিকোণমিতি না জানলে। ত্রিকোণমিতিটা মাস্ট জানতেই হবে, প্রত্যেক ফর্মুলা মনে রাখতে হবে, অ্যাঙ্গেলগুলো মনে রাখতে হবে, তাহলে স্মুথলি এগানো যাবে ক্যালকুলাসে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে ক্যালকুলাস স্টার্ট হবে।